ঠিক আছে, আপাতত কাস্টম উইজগেট ডেভেলপমেন্টের একটা ক্লাস হবে। এখানে হয়তো মোটামুটি কাস্টম একটা উইজগেটকে আমরা ডেভেলপ করতে, উইজগেট মানে কি একটু দেখায় নিয়ে আসি। এটা মানে উইজগেট না, এটার ভিতরে বাম পাশে যে আইটেমগুলো দেখেন এগুলোকে উইজগেট বলে। এই যে বাম পাশে আইটেমগুলো দেখতেছেন, আমি চাচ্ছি এখানে আমাদের নিজেদের একটা আইটেম অ্যাড করতে, এটাকে উইজগেট বলে। এগুলোকে বলা হয় কাস্টম উইজগেট ডেভেলপমেন্ট, যেটা আমি অ্যাড করব নতুন করে। বুঝতে পারছি? আচ্ছা, এবার কিভাবে কি করবেন, একটা কাজ করেন, 2015 থিমটা অ্যাক্টিভেট করেন। এখানে এই যে উইজগেট সুন্দরভাবে দেখানো যাবে। আচ্ছা, 2015 অ্যাক্টিভেট করার পরে একটু ওপেন করেন। শো করতেছো তো না? ওকে, এখন উইজগেটে যান একটু, দেখেন আমাদের নিজেদের কোনো উইজগেট আছে কিনা। আছে, থাকার কথা না, আমরা বানাই নাই। বানাবেন কিভাবে? বানানোর জন্য ফার্স্টে ফাংশনস ডট পিএইচপি ওপেন করবেন। 2015-এ যান, গিয়ে ওদের ফাংশনস ডট পিএইচপিটা ওপেন করেন, করে একদম নিচে চলে যান। এখন বানানো স্টার্ট করব। ফার্স্ট একটা ক্লাস বানাইতে হবে। কি করতে হবে? ক্লাস বানাইতে হবে। সাপোজ ক্লাসের নামটা হচ্ছে আমরা পারি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমরা উইজগেট বানাইতে পারি, মনে করেন এটা লিখলাম। লেখার পরে এক্সটেন্ডস লিখবেন। কি লিখবেন? এক্সটেন্ডস মানে হচ্ছে ডাব্লিউপি উইজগেট নামে অলরেডি একটা ক্লাস আছে। কি আছে? ডাব্লিউপি উইজগেট নামে অলরেডি একটা ক্লাস আছে, সেটাকে আমরা এক্সটেন্ড করতেছি এই ফাংশন, এই ক্লাসের মাধ্যমে আমরা ওইটাকে ওভাররাইড করতেছি কিংবা ওটাকে এক্সটেন্ড করতেছি। হ্যাঁ রাইট, ওটার ভিতরে আরো কিছু অ্যাড করতেছি। ভিতরে যান, যাওয়ার পরে এখানে প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে একটা পাবলিক ফাংশন বানাবেন। পাবলিক ফাংশন নাম হচ্ছে ডাবল আন্ডারস্কোর কনস্ট্রাক্ট, একটু আগেই দেখেছি। কনস্ট্রাক্ট ফাংশনের ভিতরে এই জায়গার মধ্যে প্যারেন্ট লিখবেন। কি লিখবেন? প্যারেন্ট লিখে দুইটা কোলন দিবেন, দিয়ে এই ফাংশনটাই কল করে দেন, তারপর আটকা দিবেন। এরপরে এখানে তিনটা প্যারামিটার দিবেন, একটা, দুইটা, তিনটা। কি দিবেন? তিনটা প্যারামিটার দিবেন। এখানে প্রথম প্যারামিটারের মধ্যে বসাবেন হচ্ছে ক্লাসের নামটা। কি বসাবেন? ক্লাসের নামটা বসাবেন। করে দ্বিতীয় প্যারামিটারে বসাবেন আমাদের উইজগেটের নামটা কি হবে। সাপোজ নাম দিলাম আমি আমাদের উইজগেট, আমাদের উইজেট আর কি, ঠিক আছে? নাম দিলাম, শেষ। এতটুকু করলেন আপনি। এবার একটু ভিতরে যান। অ্যাড হওয়ার কথা না? অ্যাড হয়েছে? আচ্ছা, অ্যাড হবে কিভাবে একটু দেখেন। অ্যাড হওয়ার জন্য আমাদের ক্লাসের বাইরে একটা ফাংশন বানায় হুকে অ্যাড করতে হবে। ফাংশনের নাম দিলাম আমাদের উইজগেট বানাইতেছি, মানে একটা প্রফেশনাল নাম দিবেন আর কি। আমি বুঝার স্বার্থে অলওয়েজ বাংলিশ লিখি যাতে আপনারা বুঝতে পারেন। এবার অ্যাড অ্যাকশন করেন। কি করবেন? এখানে দুইটা প্যারামিটার, উইজগেট ইনিটস আর হচ্ছে ফাংশনের নামটা উইজগেট ইনিট, উইজগেটস ইনিট, সরি উইজগেটস ইনিট লিখবেন। আর এখানে ফাংশনের নামটা দিবেন। ও ভালো কথা, গতকালকে আমি একটু একটা জিনিস একটু প্রবলেম ছিল, সেটা হচ্ছে আমরা এইভাবেও লিখতে পারি। আচ্ছা, একটু কাজ করে নিই, তারপর বুঝাচ্ছি। এটাকে ওই যে পিএইচপির 5.0 পর থেকে কিভাবে লেখে একটু পরে দেখাচ্ছি। এইখানের মধ্যে যে ফাংশনটা অ্যাপ্লাই করবেন, ফাংশনের নামটা হচ্ছে রেজিস্টার সাইডবার। লিখছিলাম না আগে রেজিস্টার সাইডবার, এখানে লিখবেন রেজিস্টার উইজগেট। না, এটা ইউজ করি নাই। এখানে কি ফাংশন অ্যাপ্লাই করবেন? রেজিস্টার উইজগেট। আর এইখানের মধ্যে সুন্দর করে ক্লাসের নামটা বসা দিবেন। সুন্দর করে বসাবেন কিন্তু, ঠিক আছে? ক্লাসের নামটা বসা দিলেন, এবার আসবে। খুব কঠিন। আচ্ছা, এবার যেটা করবেন একটু খেয়াল করে দেখেন, ওদের প্রত্যেকটা যে উইজগেট গুলো এখানে টাইটেলের চাইতে ডেসক্রিপশনটা একটু আলাদা, কিন্তু আমাদের টাইটেলে যা বসাইছি ডেসক্রিপশনের তাই বসাইছি। আচ্ছা, তৃতীয় প্যারামিটারে কিছু বসান। দিস ইজ অল অ্যাবাউট এ টেস্ট উইজেট, মানে একটা ডেসক্রিপশন বসালাম। একটু রিলোড দেন। চেঞ্জ হয়? চেঞ্জ হবে না, কারণ হচ্ছে এটাকে প্যারামিটার হিসেবে যদি বসান তাহলে কাজ করবে না। এখানে অ্যারে দিতে হবে। কি দিতে হবে? অ্যারে দিয়ে এবার নামায় দেন। মানে আমি পাশাপাশি লিখলে একটু বুঝতে সমস্যা হবে আপনাদের। নামায় দিয়া এবার
বাম পাশে লিখবেন ডেসক্রিপশন, বাম পাশে কি লিখবেন ডেসক্রিপশন, আর ডান পাশে সরি দিস ইজ এ টেস্ট উইজেট। ডেসক্রিপশনটা এর মধ্যে বসাবেন, কিসের মধ্যে এর মধ্যে, অবশ্যই বাম পাশে প্যারামিটারটার নাম কি হবে ডেসক্রিপশন। এবার উইজেটে যান, এবার চেক করেন তো কি আসছে। আচ্ছা মানে এখানে তো অ্যাড করতে পারছি, ফার্স্ট স্টেপ কমপ্লিট। আমরা কনস্ট্রাক্ট ফাংশন মূলত ইউজ করব হচ্ছে এখানে অ্যাড করার জন্য, যার ভিতরে প্যারেন্ট দিয়ে ডাবল কোলন কনস্ট্রাক্ট ফাংশন আবার বানাবো, তার ভিতরে 3টা প্যারামিটার দিব, তৃতীয় প্যারামিটার হবে অ্যারে, আর প্রথম দুইটাতে একটা হচ্ছে ক্লাসের নাম। আচ্ছা ভালো কথা, এখানে ক্লাসের নাম না দিলেও কাজ করবে, ওকে তারপরে দিব আমরা। আর দ্বিতীয় প্যারামিটারে কি নামটা দিব, এখানে আপনি যাতে লোকালাইজেবল হয়ে যায়, মানে ট্রান্সলেটেবল আর কি, যাতে ট্রান্সলেট করা যায় সেজন্য এটাকে ডাবল আন্ডারস্কোরের মধ্যে রাখতে পারেন আপনি। কমা দিয়ে আমাদের টেক্সট ডোমেনের নাম কি, ও সরি 2015 এর টেক্সট ডোমেন আছে, অবশ্যই আছে একটা 2015 নামে একটা টেক্সট ডোমেন আছে, আচ্ছা এটাই বসা দেন। না আমাদের টেক্সট ডোমেন বসাবো, এটা হচ্ছে মূল কথা, এটা না করলেও চলবে। আচ্ছা তো কনস্ট্রাক্টের কাজ কমপ্লিট। আমি যাতে আপনাদের মাথা খারাপ না হয়, সো আপাতত এটা ক্লিন রাখি। একটা ফাংশন শেষ কনস্ট্রাক্ট। এবার দ্বিতীয় ফাংশনটা, ফাংশন পাবলিক, এখানে পাবলিক না দিলেও চলবে, ডিফল্ট ভাবে পাবলিকই থাকে, তারপরে দিবেন পাবলিক ফাংশন উইজেট। কি ফাংশন, কি ফাংশন দিবেন উইজেট ফাংশন, বুঝতে পারছি। আচ্ছা এখন এই ফাংশনের ভিতরে যাই লিখবেন না কেন সেটাই আউটপুটে শো করবে। সাপোজ এখানে লিখলেন কি খবর, ঠিক আছে এটাই লিখলেন আপনি, ইকোতে কি করলেন এই ফাংশনের ভিতরে আউটপুট কি দিলেন কি খবর। যখনই আমি কোথাও এই যে এই উইজগেটটা সেট করব, কি করব এই উইজেটটা সেট করব, তখনই কি খবর কথাটা শো করবে। কঠিন লাগতেছে, লাগার কথা না, কঠিন লাগলেও সমস্যা নাই, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। আচ্ছা তো উইজেট ফাংশনের মধ্যে আমি ইকো করালাম কি খবর। ধরেন অন্যান্য যে ইগুলা উইজেট গুলা সেখানে একটু তাকায় দেখেন, এখানের মধ্যে টাইটেল থাকে, টাইটেল বসানোর অপশন থাকে। তো আমি একটা জিনিস চাচ্ছি, সেটা হচ্ছে টাইটেল পরে, টাইটেল আমি পরে বসাবো। আমি চাচ্ছি এইখানের মধ্যে এই যে বাম থেকে শুরু হবে না, এগুলা যেরকম পাইছে না এরকম স্ট্যান্ডার্ড ভাবে এখান থেকে শুরু হবে। এগুলা কেমনে পাইছে সেটা তো বুঝতে হবে, কারণ প্রত্যেকটা উইজেটের আগে কিছু ক্লাস আছে, প্রত্যেকটা উইজেটের আগে কিছু না কিছু ক্লাস বসানো আছে। আচ্ছা ক্লাসগুলো বসছে কিভাবে বুঝতে পারতেছেন, ওই যে ফাংশনের মধ্যে বিফোর উইজগেট আফটার উইজগেট, বিফোর টাইটেল আফটার টাইটেল ছিল না, ওগুলা এইখানে কাজ করাবেন কিভাবে। ওগুলা এইখানে কাজ করানোর জন্য এই জায়গার মধ্যে দুইটা গ্লোবাল ভ্যারিয়েবল দিয়ে নেবেন, args ইনস্ট্যান্স। ইনস্ট্যান্স একটু পরে কাজে লাগবে, এখনই লাগবে না। দুইটা গ্লোবাল ভ্যারিয়েবল দিয়ে নেবেন, এগুলো ওয়ার্ডপ্রেসের মধ্যে আছে, ওয়ার্ডপ্রেসের মধ্যে ভ্যারিয়েবলের কাজগুলা তৈরি করা আছে, আমরা জাস্ট ইউজ করব। এখন ইকোতে কি খবরের আগে আপনি চাচ্ছেন উইজগেট বিফোর উইজগেট বসবে, কি বসবে বিফোর উইজগেট বসবে। তো এখানের মধ্যে এই ভ্যারিয়েবলটা দিয়ে ডট দেন একটা, মানে জোড়া লাগালাম, আর এখানে দিয়ে দেন বিফোর উইজগেট। আমি কি বুঝাতে পারছি, এই ভ্যারিয়েবল থেকেই বিফোর উইজগেটটা টান দিলাম, তারপর ডট দিয়ে আবার সেম উপায়ে কি লিখবো আফটার উইজেট, ঠিক আছে। আচ্ছা রিলোড দেন, মজা না। আচ্ছা এখন মনে করেন আপনি চাচ্ছেন এটাকে টাইটেলে ঢুকিয়ে দিতে, আরো ইজি, সেম উপায়ে আবার লেখেন args থার্ড ব্র্যাকেট, এখানে লিখবেন বিফোর টাইটেল, বিফোর টাইটেল কি বসাবেন বিফোর টাইটেল। আবার এটার এই যে এক্স্যাক্টলি ওই আফটার উইজগেটের আগেই তো বিফোর টাইটেলটা শেষ হবে, এখানে আবার ডট দিয়ে লেখেন args আফটার টাইটেল। দেখেন আফটার টাইটেল বিফোর টাইটেল মানে ওই যে হেডিং গুলো বসে যাবে। রিলোড দেন,
দেখেন H2 বসে গেছে অটো, আর আগের পরের জিনিসগুলো অটো বসে গেছে অটোমেটিক। মানে সে থিমের ভিতর থেকে বিফোর উইজ গেট, বিফোর টাইটেল, আফটার উইজ গেট নিয়ে নিছে। কোন ভ্যারিয়েবলের মাধ্যমে? ARGS ভ্যারিয়েবলের মধ্যে তার ভিতর থেকে টান দিয়ে এই ভ্যালুটা নিয়ে আসছে। আচ্ছা, আপনি যদি এটা ইউজ না করেন কাজ করবে না, কারণ এটা তো গ্লোবাল ভ্যারিয়েবল, তাই না? এটা তো গ্লোবাল ভ্যারিয়েবল, এটা যদি আপনি এখানে আর্গুমেন্টে না দিয়ে দেন তাহলে কাজ করবে না। বুঝতে পারছি? দেন এটা অ্যাড করে দিলাম আমি। একটু তাকায় থাকেন কিছুক্ষণ, তাকায় থাকলে অনেক কিছু বুঝার আছে। আরেকবার বলি, একটা ক্লাস বানালাম, ক্লাসটাকে কি করলাম, এক্সটেন্ড করলাম WP উইজগেটের মধ্যে। তারপর একটা ফাংশন বানালাম, পাবলিক ফাংশন। এখানে পাবলিক না লিখলেও চলবে, লিখলেও চলবে। কি নাম দিলাম? কনস্ট্রাক্ট। এটা হলো আমাদের অ্যাডমিন প্যানেলে কি হবে, সেখানে প্যারেন্ট ডাবল কোলন কনস্ট্রাক্ট ফাংশন অ্যাড করে ভিতরে 3টা প্যারামিটার অ্যাড করলাম। প্রথমটার মধ্যে ক্লাসের নামটা লিখছি, দ্বিতীয়টার মধ্যে টাইটেল দিছি, তৃতীয়টার মধ্যে অ্যারে দিয়ে ডেসক্রিপশন অ্যাড করছি। এরপরে পাবলিক ফাংশন বানালো একটা নাম কি, উইজেট। সেখানে অবশ্যই এই 2টা প্যারামিটার দিয়ে নেবেন। কি দিবেন? এই 2টা আর্গুমেন্ট দিয়ে নেবেন। সরি, আর্গুমেন্ট এটা 3টা, একটা হচ্ছে আর্গুমেন্ট, ভ্যারিয়েবল প্লাস গ্লোবাল ভ্যারিয়েবল, 3টাই বলা যাবে এটাকে। তার ভিতরে আপনি যে কোনো কন্টেন্ট শো করতে পারবেন, বাট কন্টেন্টের আগে পরে যদি ওই উইজগেটের আগে যেটা হয়, পরে যেটা হয়, তারপরে টাইটেলের আগে যেটা হয়, পরে যেটা হয় শো করতে চান, তাহলে শো করবেন। এখন মনে করেন আমি এইটাকে ডাইনামিক্যালি ভিতর থেকে পাওয়াতে যাচ্ছি। এখানে টাইটেলের একটা অপশন থাকবে, এখানে যা লিখবো সেটাই কি এখানে শো করবে, এখানে বসে যাবে। এখানে যা শো করবো সেটাই এইখানে বসবে। আমি কি বুঝতে পারছি কি করাবো আমি? আচ্ছা, এইবার এক্স্যাক্টলি উইজেটের পরে আরেকটা পাবলিক ফাংশন বানান। ফাংশনের নামটা হইতে হবে ফর্ম। ফাংশনের নামটা কি হইতে হবে? ফাংশনের নামটা অবশ্যই ফর্ম হইতে হবে। আচ্ছা, ফর্ম বানাইলেন আপনি, বানানোর পরে এখানেই পিএইচপি শেষ করে দেন, যাতে এটার ভিতরে আমি এইচটিএমএল কাজ করাবো। এখানেই পিএইচপি শেষ করে দেন, আবার এইখানে শুরু করেন, যাতে আমি এই জায়গার মধ্যে এইচটিএমএল ইউজ করতে পারি। এখন এখানে একটা পি দেন। কি দিলেন? সবচেয়ে বেস্ট হয় আপনি এখান থেকে ইন্সপেক্ট করে এটা কপি করে নিয়ে আসেন। এখানে যা আছে না, এটাই কপি করে নিয়ে আসবেন। ইনপুটটা আলাদা করে দেন, আর পিটাকে আলাদা করে দেন, দুটাকে একটু দূরে সরায় দেন। আচ্ছা, এবার আমি মেইনলি এই যে ভ্যালু থেকে স্টার্ট করে এই পর্যন্ত বাদ দিলাম। ইনপুটটা কিন্তু লেভেলের মধ্যেই থাকবে, মনে থাকবে? ইনপুটটা কি লেভেলের ভিতরেই থাকবে। আচ্ছা, একটা কাজ করেন, টাইটেলটাকে এখানে লেখেন। এই তো বুঝতে পারছি। আচ্ছা, এখন মনে করেন আমি ভ্যালুতে কিছু একটা দিলাম। আচ্ছা, ভ্যালু খালি রাখলাম, সমস্যা নেই। ফর্মের মধ্যে আমি একটা কিছু তৈরি করলাম, এটাই দেখেন এখানে শো করবে। এই যেখানে, সরি, আমাদের উইজগেটের এখানে যে দেয়ার ইজ নো অপশন ফর উইজগেট লেখা, এখানে শো করবে। ঠিক আছে, একটা কাজ করেন, ইনপুটটাকে, টাইটেলটাকে না হয় লেভেলের মধ্যে লিখছেন, সমস্যা নেই, একটা পি এর মধ্যে রাখলেন, আর ইনপুটটাকে রাখছেন আরেকটা পি এর মধ্যে। তো নিচে নিচে আসার কথা, উইজেটে যান, আসছে নিচে নিচে। একটা কাজ করেন, এখান থেকে পি বাদ দেন, এটা নর্মালি লিখলেন আপনি। এবার আসছে নিচে নিচে। আচ্ছা, তারপর অনেক গ্যাপ থাকতেছে, সমস্যা নাই, মনে করেন আমাদের জন্য বেটার। এখন আমি চাচ্ছি এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হবে। কিভাবে? ওটা আমরা এইচটিএমএল এ করছিলাম, লেভেল ফর কি। আচ্ছা, মনে করেন এখানে দিলাম হচ্ছে টাইটেল, আর এখানেও কি দিলাম, ফরের মধ্যে, আইডির মধ্যে ঠিক আছে। এই তো ফর আর আইডি অ্যাড থাকলেই তো কাজ করে।
উইজগেটে যান, যাওয়ার পরে এখানে ক্লিক করেন। কি কাজ করতেছে? কাজ করে? আচ্ছা কিছু কি ভুল করছি আমি? লেভেল আইডি, লেভেল ফর টাইটেল, ইনপুট, আচ্ছা টাইটেল বাদ দিয়ে অন্য কিছু দেই, সামথিং। ইন্সপেক্ট করেন আপনি, দেখেন এখানে সমস্যাটা কোথায় আসলে। ফর সামথিং ইনপুটে আইডি সামথিং। আচ্ছা এখানে যেটা করবেন আপনি সেটা হচ্ছে এই যে ফর্ম দেখতেছেন, ফর্ম, ফর্মের মধ্যে ইনস্ট্যান্স নামে আর্গুমেন্ট অ্যাড করবেন। কি করবেন? ইনস্ট্যান্স নামে আর্গুমেন্ট অ্যাড করবেন। আমি এটা পরে ঠিক করতেছি। আমি আগে এখানে যাতে কিছু লিখলে সেভ হয় সেই অপশনটাকে তৈরি করি। এখানে যাতে কিছু লিখলে সেভ হয় ওই অপশনটা আগে তৈরি করি আমি। আচ্ছা তৈরি করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ভ্যালু দেখতেছেন, ভ্যালুর মধ্যে কিছু আগে লেখেন। ভ্যালুর মধ্যে সামথিং লিখলেন আপনি, সেভ দেন একটা। না সেভ দেওয়ার কথা না আসলে, এটা আমরা ভ্যালু দিছি তো এই জন্য। আমরা অন্য কিছু লিখে সেভ দিলে আবার সেই সামথিং এ শো করবে, কারণ ভ্যালু তো সামথিং দেওয়া। আমি চাচ্ছি এখানে কিছু একটা লিখবো, সেভে ক্লিক করবো, অটোমেটিক ডাটাবেজে চলে যাবে, প্লাস এখানে শো করবে। কিভাবে এটা করার জন্য এই যে ইনস্ট্যান্স দেখতেছি, দেখতেছেন, কপি করেন, করে একটা ভ্যারিয়েবল বানান যে কোনো নামে, এনিথিং। আমি আপাতত টাইটেল নামে একটা ভ্যারিয়েবল বানালাম। ওকে, টাইটেল নামে একটা ভ্যারিয়েবল বানাবেন, বানানোর পরে এখানে ইনস্ট্যান্স বসাবেন। ইনস্ট্যান্সের ভিতরে এখানে লিখবেন টাইটেল। কি লিখবেন? কি লিখবেন এখানে? ইনস্ট্যান্সের ভিতরে টাইটেল লিখবেন। ওকে, লেখার পরে এই ভ্যারিয়েবলটাকে কপি করেন, এবার ভ্যালুতে বসায় দেন। কি করবেন? ভ্যালুতে বসায় দেন, ইকো করেন এটাকে। মেন কথা হচ্ছে এটাকে ইকো করেন। এরপরও কাজ করার কথা না, কারণ একটা ইনপুটের ফিল্ড থেকে ডাটাবেজে পাঠানোর জন্য ভ্যালু এনাফ না। এনাফ হচ্ছে নেম। কি নেম থেকে সে কি করবে? ভ্যালুটাকে নিবে, নিয়ে তারপর পাঠাবে। ঠিক আছে? আচ্ছা এতটুকুতে প্রবলেম আছে কারো? প্রবলেম থাকার কথা। আমি মনে করি এই যে ভ্যালুতে ইনস্ট্যান্স দিলাম, হাবি জাবি বহুত কিছু দিলাম, প্রবলেম তো থাকার কথা। এতটুকু কি বুঝছেন কিনা? এতটুকু, এতটুকু তো বুঝছেন। আচ্ছা এখন মনে করেন আপনি যাচ্ছেন ভ্যালু আর নেম নিয়ে কাজ করতে। নেমের কাজ হবে এখানে যা করবো সেটাকে ডাটাবেজে পাঠাবে, আর ভ্যালুর কাজ হবে ওই ডাটাটাকে আবার কি এখানে শো করায় রাখে, শো করায় রাখবে আর কি। ভ্যালুর কাজ কি হবে? এখানে শো করায় রাখবে। আর নেমের কাজ কি হবে? ওটাকে ডাটাবেজে পাঠাবে। আচ্ছা ডাটাবেজে পাঠানোর জন্য আমরা যেটা করব, এখানে পিএইচপি শুরু করব, তারপরে যেহেতু এটা ক্লাসের মধ্যে আছে এখানে বলতে হবে ওই ক্লাস থেকে সে একটা বের করবে, মানে গেট ফিল্ড আইডি নামে একটা প্রপার্টি বের করে নিয়ে আসবে। গেট ফিল্ড আইডি কি বের করবে? গেট ফিল্ড আইডি নামে একটা ফাংশনকে বের করে নিয়ে আসবে, প্রপার্টি না ফাংশনকে। কোত্থেকে? দিস, যে কোয়ারিতে করছিলাম না দিস, ওই দিস মানে কি? ওই ফাংশনটাই। ওই দিস মানে কি? ওই ফাংশনটাই। এখানেও দিস মানে কি? এইখানে দিস মানে হচ্ছে এই ফাংশনটাই। ওকে, আচ্ছা দিস থেকে এখন গেট ফিল্ড আইডি ফাংশনটা বের করে নিয়ে আসলাম। আচ্ছা আমার ভুল হয়েছে, দিস মানে এই ফাংশনটা নয়, দিস মানে সম্ভবত ক্লাসটা। তারপরে সমস্যা নাই, যখন আমি অ্যাডভান্স লেভেলের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করাবো তখন দিস সম্পর্কে আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। এবার এইখানে বসাবেন হচ্ছে যে কোনো একটা কিছু, যে কোনো একটা নাম বসাবেন। এটার ভিতরে এনিথিং, যে কোনো কিছু বসাবেন। আমি কি বুঝাতে পারছি? ধরেন এই জায়গায় বসালেন আমাদের টাইটেল। কি বসালেন? আমাদের টাইটেল। এটাকে এখন কপি করেন, এটাই লাগবে, এইটা দিয়ে সে ডাটাবেজে পাঠাবে। কপি করেন, করে এবার উইজগেটে যান, এখানে যান, কিছু একটা লেখেন, সেভ দেন। ডাটাবেজে ঠিকই যাচ্ছে কিন্তু এখানে শো করতেছে না কেন? কারণ ভ্যালু তো খালি। এইবার ভ্যালুতে আমাকে বলতে হবে ডাটাবেজে যেটা পাঠাইছি ওটা এখানে শো করাও। কিভাবে? এই যে ইনস্ট্যান্স দেখতেছেন, ইনস্ট্যান্সের মাধ্যমে ডাটাবেজে ভ্যালুটা আমি এখানে আনবো। এখানে একটা ভ্যারিয়েবল বানান, সাপোজ ভ্যারিয়েবলের নাম দিলাম টাইটেল, মানে যে কোনো একটা ভ্যারিয়েবলের নাম দিলাম, দিয়ে এবার লিখবো ইনস্ট্যান্স। কি লিখবো? ইনস্ট্যান্স দিয়ে এখানে লিখবো থার্ড ব্র্যাকেট,
দিয়ে সেম জিনিসটা লিখে দিব। কি দিব? সেম জিনিসটা লিখে দিব। এবার এই যে ভ্যারিয়েবলটা দেখতেছেন এটাই ইকো করাবো এখানে। এটাই কি ভ্যালু ইকো করালাম, মানে হচ্ছে এই ভ্যারিয়েবলের মধ্যে আমি ইনস্ট্যান্সের মাধ্যমে এইটার ভ্যালুটা নিয়ে আসছি, মানে এখানে স্ট্রিং আকারে চলে আসছে অলরেডি। তারপরে এটাকে কি করছি? ভ্যালুতে ইকো করাইছি। এইবার উইজগেটে যান, এখানে যান, কিছু একটা লেখেন, লেখা সেভ দেন। সেভ হচ্ছে? আচ্ছা, মেইন কথা এখানে আমি নেম ইউজ করছি না, এখানে গেট দি নেম হবে, গেট দি আইডি হবে না। কি হবে? গেট ফিল্ড নেম হবে। গেট দি নেম না, গেট ফিল্ড নেম। এইবার আবার উইজগেটে যান, আবার এটাকে ওপেন করেন, কিছু লেখেন, সেভ দেন। ও, তারপরে সেভ হচ্ছে না। আচ্ছা, এখানে আমাদের কিছু মিসিং হয়েছে কিনা দেখতে হবে। ইনস্ট্যান্স ঠিক আছে, এখানে টাইটেল ইনস্ট্যান্স আমাদের টাইটেল, গেট ফিল্ড নেম আমাদের টাইটেল। ওকে, আচ্ছা এখানে ইকো করছি আমি, এখানে ইকো করেন না, এখানে ইকো করলে সমস্যা আছে। আরেকবার দেখি, এখানে উইজগেটে যাই। এবার সেভ হচ্ছে? হচ্ছে এবার? ওখানে ইকো করার সমস্যা ছিল, কারণ এখানে তো একটা ভ্যারিয়েবল টাইপের নিছি, কিন্তু ইকো করেন। ইকো না করলে নেমে অ্যাড হবে, নেমে তো অ্যাড হবে না। এখন আমাদের একটা মিসিং আছে। মিসিং হচ্ছে এখানে ঠিকই সেভ হচ্ছে, এখানেও আমি শো করতে পারবো, এখানেও কি শো করতে পারবো, কিন্তু সমস্যা হচ্ছে অন্যান্য জায়গায় যান, কিছু লেখেন, লেখা যখন সেভ দেন দেখেন টাইটেলও কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। তার মানে কি আমরা বন্ধ থাকলেও দেখতে পারবো এটা টাইটেল কি, তাই না? এটা কেমনে করে? এটা করার জন্য আমাদের ইনপুটের মধ্যে আইডি দেখতেছেন, আইডির ভিতরে লিখতে হবে এটাই এই যে এখানে যা লিখছেন নেমের ভিতরে এটাই লিখবেন। শুধুমাত্র নেমের জায়গা হবে আইডি, শুধু কি নেমের জায়গা হবে আইডি। আইডির মাধ্যমে সে উপরে শো করাবে। এবার উইজগেটে যান, খোলেন, কিছু লেখেন, লেখা সেভ দেন। আসে না? আসার তো কথা। আচ্ছা, সমস্যা নাই, এখানে আমি একটু চেক করি আসলে প্রবলেম কোথায়। ইকো, আচ্ছা আমি এইটার ইন্সপেক্ট এলিমেন্টে যাই, দেখেন আইডি অ্যাড হইছে, বিশাল আইডি অ্যাড হইছে। আচ্ছা, টাইপ টেক্সট, ভ্যালু যেটা দিছে ওইটাই আছে, নেমের মধ্যে এই যে আমাদের যেটা শো করার কথা ওইটাই শো করতেছে। ওকে, আচ্ছা আমরা এইখানে একটা ফর দিছিলাম না, এখানের মধ্যে আইডিটাই বসায় দিই। যে আইডিতে যা দিছি আমি এটাই ফরের মধ্যে বসায় দিই, ফলে দুইটা আরেকটার সাথে কানেক্ট হয়ে যাবে, ক্লিক করলে কাজ করবে। এইবার আরেকবার উইজগেটে যান, আরেকবার ক্লিক করেন, আরেকবার কিছু লেখেন, সেভ করেন। এবার কিন্তু কানেক্ট হয়েছে, এটার সাথে এটা কানেক্ট হয়েছে, তাই না? আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, ঠিক আছে? ইএসসি ইউআরএল ইউজ করছিলাম না, ইএসসি ইউআরএল একটা ফাংশন মনে আছে? ইএসসি ইউআরএল এটা দিয়ে লিংক তৈরি হয়ে যায়। একটা কাজ করি আমি, এই যে ভ্যালু দিছি, এই যে টাইটেল দিছি না, এটা কিসের মধ্যে আছে? একটা অ্যাট্রিবিউটের মধ্যে, অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবেই তো আছে। এটাকে একটা ফাংশনের মধ্যে লিখি, ইএসসি এটিটিআর। কি দিলাম? এটাকে ইএসসি এটিটিআর ফাংশনের মধ্যে ঢুকায় দিলাম। এবার আরেকবার উইজগেটে যাই, ভিতরে লিখি, এখানে কিছু একটা লিখি, লিখে সেভ দিই। ও, এরপর আসেন। আচ্ছা, এটা একটু পরে ঠিক করতেছি আমরা, ঠিক আছে? এটা নর্মালি আসার কথা। এখন আমি চাচ্ছি এখানে টাইটেলটা শো করবে। কি করবে? এখানে টাইটেলটা শো করবে। কিভাবে করবে? এটা কোন ভ্যারিয়েবলের মধ্যে নিচ্ছি আমি? টাইটেল না, এই ভ্যারিয়েবলটা কপি করেন। কি করবেন? কপি করবেন। করে যখন আপনি এই যে মানে আমাদের এখানে আউটপুটে কি শো করে? এটা না? এখন যদি আপনি এটা এখানে কাজ করে দিতে চান, এটা একটা ফাংশনের ভিতরে, এটা আরেকটা ফাংশনের ভিতরে কাজ করবে? করবে না। সে কারণে কপি করবেন, এই লাইনটাই কপি করে এই ফাংশনের ভিতরেও লিখবেন। লেখা এবারে যে কি খবর, এই জায়গাটায় জাস্ট এই ভ্যারিয়েবলটা বসায় দেন। কি করবেন? যেখানে নর্মাল লেখাটা ছিল এখানে কি করলাম, ডাটাবেস থেকে ইনস্ট্যান্সের মাধ্যমে ভ্যালুটা নিয়ে আসলাম। এর আইডির নাম কি? আমাদের টাইটেল। ওইটার মাধ্যমে ইনস্ট্যান্স দিয়ে এখানে ওই ভ্যালুটা নিয়ে আসছি, পরে এই ভ্যারিয়েবলটাই এখানে বসায় দিচ্ছি। ফলে এই জায়গার মধ্যে এখন ওই ভ্যারিয়েবলটাই বসবে, মানে ওই মানটাই বসবে। রিলোড দেন, যা বসেছি তাই আসতেছে। এখানে মনে করেন দিলেন
যে আওয়ার টাইটেল কি দিলেন, আওয়ার টাইটেল। এবার সেভ দেন একটা, সেভ দিয়ে রিলোড দেন একটা, কি আসলো, আওয়ার টাইটেল আসছে। আচ্ছা, তো আমরা কাজ করে দিতে পারতেছি, এটাকেও ডাটাবেসে পাঠাইতে পারতেছি। আবার কি আউট মানে এখানে আউটপুট শো করতে পারতেছে, এখানেও কি আউটপুট শো করতে পারতেছি। এখন আমরা যেটা করার ট্রাই করবো সেটা হচ্ছে, যদি চান এটার নিচে আরো ফিল্ড হবে, কি হবে, এটার নিচে আরো ফিল্ড হবে, এটা আরো ইজি, মানে এতক্ষণ যা করলাম শেষ, আমাদের কাজ শেষ, জাস্ট রিপিট করব। মনে করেন আপনি এখানে এই যে এরকম করে আরেকটা দুইটা করলেন, কিংবা আগে কয়েকটা ইনপুট তৈরি করে নেন। এটা একটা ইনপুট, ধরেন এর ভিতর নিচে আমাদের আরো কিছু ফিল্ড হবে। তার আগে একটা জিনিস দেখেন, এখানে স্টাইলিং এ একটু প্রবলেম আছে। ওদের ইনপুট গুলো দেখেন ফুল স্ক্রিন, আর আমাদের ইনপুট ছোট। ওয়ার্ডপ্রেসে ইনপুটের একটা ক্লাস আছে হোয়াইট ফ্যাট নামে, আগেও দেখাইছি। ক্লাসের নাম কি, হোয়াইট ফ্যাট। এই ক্লাসের মধ্যে ফুল স্ক্রিন হয়ে যায়। তো আমরা এই ইনপুটটাকে একটা ক্লাস দেই, হোয়াইট ফ্যাট নামে একটা ক্লাস দিলাম, দিয়ে এইবার আবার উইজগেটে যাই, দিয়ে দেখেন ফুল স্ক্রিন হয়ে গেছে, দেখতেছেন ফুল স্ক্রিন হয়ে গেছে। সেভ দেন। ওকে, আচ্ছা এটাকে পি এর মধ্যে রাখা উচিত, না রাখলে স্পেস তৈরি হচ্ছে না। পি এর মধ্যেই রাখলাম এটাকে, ইনপুটটাকে, স্পেস তৈরি হয়েছে এবার। আচ্ছা এখানে যদি আরো ফিল্ড তৈরি করতে চান, ধরেন আমি কিছু ফিল্ড তৈরি করব, ফেসবুক আইকন লিংক, এখানে অনেকগুলা মনে করেন আইকন শো করতেছে, ফেসবুক আইকনের লিংক শো করাইতে চাচ্ছি আমি। ফেসবুক আইকনের লিংক দিলেই ফেসবুক আইকন শো করবে, প্লাস এখানে ক্লিক করলে ওই লিংকে চলে যাবে। অনেকগুলো ফিল্ড চাচ্ছি আমি, কিভাবে তৈরি করবো, এখানে আরো কিছু পি তৈরি করেন, পি, তার ভিতরে ইনপুট, তার ভিতরে ক্লাস হচ্ছে হোয়াইট ফ্যাট, এই তো, আর তার টাইপ টেক্সট, টাইপ কি টেক্সট। আচ্ছা টাইপ মনে করেন ইউআরএল দিলাম, HTML5 এর টাইপ ইউজ করলাম, এই তো, এরকমই তো। এখন ধরেন আপনি ভ্যালু সেট করলেন একটা সামথিং, দেখেন তো আসলে নিচে আসে কিনা, এটা আসে। কারণ এটার উপরে আপনি একটা লেভেল ইউজ করতে চাচ্ছেন, লেভেল, যেটা ফর আপাতত খালি রাখেন, এখানে লেখেন ফেসবুক আইকন ইউআরএল দিলেন। আসলে বুঝতেছেন, কাজ কিন্তু শেষ, জাস্ট এখন ওই এটা নিয়ে একটু খেলাধুলা করি আমরা। ওকে, ফেসবুক আইকন ইউআরএল দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এবার এই জায়গার মধ্যে যদি আমি কিছু একটা দিই, দিয়ে সেভ করি, সেম থাকতেছে না, সেমই তো থাকতেছে। আচ্ছা চেঞ্জ করব কিভাবে, খুবই ইজি, এখানে আরেকটা ভ্যারিয়েবল তৈরি করেন। সাপোজ ভ্যারিয়েবলের নাম দিলেন ফেসবুক, আর এখানে ইনস্ট্যান্টে আইডি নামও চেঞ্জ করে দিলেন কি ফেসবুক। তাহলে এটাই কি এখানে বসবে না, এটাই কি এই জায়গার মধ্যে ভ্যালুতে বসবে। ইকো দিস গেট, এরকম এরকম না না, এখানে জাস্ট এখানে কি শুধুমাত্র ভ্যারিয়েবলটা ইকো হবে, আর নেমের মধ্যে এখানে যে নেম থাকবে, যেটার মাধ্যমে ডাটাবেজে যাবে, সেইখানে আমি দিস থেকে বের করব আর কি। সরি, দিস কি গেট ফিল্ড নেম, এই তো। আর এইখানে টাইটেলের নামটা লিখে দিব, আবার সেম ওয়েতে আইডি তো বসাবো, তাই না? শুধুমাত্র নেমের জায়গায় কি হবে, আইডি হবে। আর এইখানেও কি এইটাই বসবে, আইডিতে যা হবে ফরে যদি তাই হয়, তারপরে কানেক্ট হয়। আচ্ছা ওটা না দিলেও চলে। আচ্ছা উইজগেটে যান, এখানে যান, কিছু একটা লেখেন, লিখে সেভ করেন, হচ্ছে যাচ্ছে না, ওটা ইউআরএল কাজ করতেছে না, হোক ঠিক আছে। এখানের মধ্যে যাই দিচ্ছি সেটা সেভ হচ্ছে, এখানেও শো করতেছে, সেভ হচ্ছে তো নাকি। ধরেন আমাদের এই থিমের মধ্যে ফন্টোসাম নাই, আছে আছে ফন্টোসাম। আচ্ছা সাপোজ এখানে আমি ফেসবুক নামের একটা লেখা লিখতেছি, কই ফন্টোসাম দেখতেছেন? এগুলো এগুলো ড্যাশ আইকন, সম্ভবত ড্যাশ আইকন, ফন্টোসাম না।
সাপোজ এই জায়গার মধ্যে আমি ফেসবুকে লিখলাম আপাতত, কোথায় লিখবো? উইজেটের মধ্যে। এখানেই তো আউটপুট শো করে। এখানে ইকো করেন, এখানে ফেসবুক লেখেন, কি করবেন? ফেসবুক। দেখেন ফেসবুক কথাটা শো করে কিনা। ঠিক আছে, কি করবেন? এটার আগে পরে হাবিজাবি অ্যাড করবেন আর কি, পুরাটা কপি করেন। বিফোর টাইটেল কি দরকার আছে এখানে? এটা তো আমরা নিজের মতো করব। আফটার টাইটেল দরকার আছে, কারণ এটা তো আমাদের টাইটেলের যেটা পাওয়ার কথা ওটা তো পাওয়া দরকার নেই, আছে। আর এখানে আরেকটা ভ্যারিয়েবল তৈরি করেন ফেসবুক, যে নিচে যেটা করছে ওটা সেম ভাবে এখানেও করব। এখানেও সেম ভ্যারিয়েবলটা বানিয়ে নিব। বানায় কি করব? এইটা কোথায়? এখানে বসাবো। আমি কি বুঝাতে পারছি? ওকে, রিলোড দেন। কিসও করে? আচ্ছা, আমি চাচ্ছি এই জায়গার মধ্যে ফেসবুক বসবে। সরি, ফেসবুক কথাটা বা আইকন বসবে, যেহেতু আইকন আমাদের 2015 নাই। আমরা কি করলাম? লেখাটাকে লিঙ্ক করাবো মনে করেন। রিলোড দেন। কি লেখাটাকে লিঙ্ক করাবো কিভাবে? লিঙ্কটাই তো এখানে বসবে নাকি? লিঙ্কটাই তো এখানে বসবে। এটার আগে ahref ইকুয়াল এটা অ্যাড করেন, আর পরে আচ্ছা এটা তো ভিতরেই বসানো যায় মনে হয়। এটা তো ভিতরেই বসানো যায়। ahref এই আবার ফেসবুক শেষ হওয়ার পরে এই এই তো আচ্ছা, এখানে এরকম করে নেন, তাহলে তো হয়। আমরা যদি ডাবল কোটেশনের ভিতর ডাবল কোটেশন দিতে চাই তাহলে কি স্ল্যাশ না ব্যাক স্ল্যাশ দিব। এখন এই জায়গার মধ্যে ধরেন দিলেন আপনি ফেসবুক ডট কম, ঠিক আছে। এখানে কি করব? facebook.com শো করতে যাচ্ছে আমি, তো রিলোড দেন একটা। কি লিংক হইছে দেখেন তো facebook.com এর সাথে। আমি যাচ্ছি এই লিংকটা পাবে ভিতর থেকে। কোত্থেকে? ভিতর থেকে। খুব ইজি, খালি এইটাকে কপি করে এই জায়গায় বসায় দেবো, তাই না? এই তো, কিন্তু এটা তো ভ্যারিয়েবল, সেখানে ডট দেন, ডট। আচ্ছা একটু সমস্যা ফেস করতেছি আমরা, একটু কেটে দেন। কেটে নর্মালি করি। নোটপ্যাড প্লাস প্লাস আপডেট হওয়ার পর যে কি যে ঝামেলা স্টার্ট করছে, ডাবল দিলে দুইটা একসাথে চলে আসে। আচ্ছা এই তো, এই তো অবস্থা। সিঙ্গেল দিয়েই করি। সিঙ্গেল সিঙ্গেল ahref ইকুয়াল এই তো। এবার তো সিঙ্গেল কোটেশনের ভিতরে ডাবল কোটেশন ইউজ করাই যায়। আবার এখানে এই এবার এই জায়গার মধ্যে সিঙ্গেল কোটেশন ডট ডট এটা বসাতেন, তাহলে মাঝখানে কি ভিতর থেকে মানে ডাটাবেস থেকে ভ্যালুটা নিয়ে আসবে। এই তো। এইবার উইজকেটে যান, এখানে ক্লিক করেন, এখানে কি দেন? এখানে বসা দেন আপনি এখানে দেন সাপোজ google.com। ফেসবুকে ক্লিক করলে গুগলে যাবে মনে করেন। সেভ দিলেন, রিলোড দেন একটা, দেখেন তো গুগলে যায় কিনা। আপনি তো এখানে href সেট করতে পারবেন, ক্লিক করলে সরি ওখানে তো আপনি ওই টার্গেট সেট করতেই পারবেন। ধরেন টার্গেট ইকুয়াল আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, রিলোড দেন, ক্লিক করেন, এই যে আরেকটা ট্যাব ওপেন হচ্ছে। আচ্ছা আমার কাছে মানে ডিপলি মনে হচ্ছে এখানে যদি আমরা এরকম ভাবে করি, মানে আমাদের টাইটেল কথাটা ইউজ না করে শুধু টাইটেল ইউজ করি, কি ইউজ করি?
শুধু টাইটেল ইউজ করি তাহলে মেবি ওইটা উপরেরটা পাওয়ার কথা। শুধু টাইটেল ইউজ করলাম, এখানেও কি শুধু টাইটেল ইউজ করলাম, এখানেও শুধু টাইটেল ইউজ করলাম। আর কোথায় আর থাকার কথা না। আচ্ছা, আবার উপরে গিয়ে এখানেও টাইটেল, আর কই আর নাই, আর থাকার কথা না। আচ্ছা, এবার একটু উইজগেটে যান, এখানে ক্লিক করেন, কিছু একটা লেখেন, আমি ভালো আছি। ইয়েস, এবার আসছে। ঠিক আছে, ওখানে আসলে মানে আমাদের মতো করে যদি টাইটেল বসান তাহলে এখানে আসবে না। আমাদের মতো করে যদি বসান মানে আমাদের টাইটেল এই সেই হাবিজাবি বসান, তাহলে এখানে আসার কথা না। যদি শুধু টাইটেল বসান, কি বসান, শুধু টাইটেল বসান, তাহলে অটোমেটিক এটা ফিল্টার করে টাইটেলটা এখানে বসা নেবে। মানে আইডিটা দিবেন কোনটা, টাইটেল। এরকম করে যতগুলা খুশি ফিল্ড তৈরি করতে পারবেন, ইনপুট ফিল্ড। এখন মনে করেন আমি অন্য একটা উইজগেট বানাবো, এবার একটা প্রফেশনাল উইজগেট বানাই প্রথম থেকে, একদম প্রথম থেকে। এটাও থাকবে আর একটাও বানাই, এটা থাকবে, সমস্যা নাই, এটা আপনাদের পেন ড্রাইভে দিয়ে দিব আমি। ধরেন আমি একটা ফাইল বানাচ্ছি, এখানে আরেকটা ফাইলে করি, তাহলে গ্যাঞ্জাম মনে হবে না। সাপোজ ফাইলের নাম দিলাম অপিনিয়ন উইজগেট, একটা লোক তার অপিনিয়ন সেট করবে ডট পিএইচপি, এটার ভিতরেই আমরা ওই উইজগেটটা বানাবো। এবার এখানে কি করব, রিকোয়ার ওয়ান্স অপিনিয়ন উইজগেট ডট পিএইচপি, ঠিক আছে, রিকোয়ার করলাম। এইবার এই জায়গার মধ্যে ফার্স্টেই একটা ফাংশন বানাই, সরি একটা ক্লাস, পিএইচপি শুরু করেই একটা ক্লাস বানাই, ক্লাসের নাম দেন অপিনিয়ন উইজেট। কখনো এখানে হাইফেন দিবেন না, মনে থাকবে, আন্ডারস্কোর দিবেন। এটাকে এক্সটেন্ড করেন, অবশ্যই বড় হাতের হইতে হবে, ডাব্লিউপি আর ডাব্লিউটা। আচ্ছা, এরকম হবে না, করব। এবার প্রথমেই একটা পাবলিক ফাংশন বানাবো, পাবলিক ফাংশন ডাবল আন্ডারস্কোর কনস্ট্রাক্ট, শেষ, তাই না? এবার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখবো প্যারেন্ট ডাবল আন্ডারস্কোর কনস্ট্রাক্ট, একটা দুইটা তিনটা, এইখানে এটা বসান। এইখানে বসান হচ্ছে টাইটেলটা, সাপোজ ইয়োর অপিনিয়ন, ওকে। এইখানে লেখেন হচ্ছে ডেসক্রিপশন, আর ডান পাশে লেখেন অ্যাড ইয়োর অপিনিয়ন বা অপিনিয়ন উইজগেট, ঠিক আছে। ডেসক্রিপশন মনে করেন অপিনিয়ন উইজেট। সবচেয়ে বেস্ট হয় আমি অপিনিয়ন না করে এটাকে অ্যাবাউট মি উইজগেট সেট করি, ঠিক আছে, এটা খুব প্রফেশনাল একটা উইজগেট মনে হয়। অ্যাবাউট মি, এটাকে ওপেন করেন, এখানে লেখেন অ্যাবাউট মি, মানে আমি নিজের সম্পর্কে লিখবো, ঠিক আছে। এবার রিকোয়ার্ডটা ঠিক করেন, অ্যাবাউট মি, ঠিক আছে, সরি হাইফেন হবে, হাইফেন, সরি বারবারই একই ভুল করি। এবার এক্সটেন্ড করলেন এটাকে, এখানের মধ্যে লিখলেন হচ্ছে অ্যাবাউট মি, ঠিক আছে। আচ্ছা, আর এখানে কি, সরি এটা তো আপনার ডেসক্রিপশন, অল অ্যাবাউট ইউর সেলফ, আর এখানে দিলাম অ্যাবাউট ইউ বা অ্যাবাউট মি। দেখেন তো ভিতরে শো করে কিনা, শো করার কথা না, কারণ ক্লাসটা এখনো এক্সিকিউট করি নাই। আচ্ছা, করার জন্য যেটা করতে হবে, কোনটা ক্লাস চেঞ্জ করবো মানে, ও আচ্ছা, হ্যাঁ, একটা ফাংশন বানান, সাপোজ ফাংশনের নাম দিলাম অ্যাবাউট মি ফাংশন। এটাকে কোন হুকে অ্যাড করব, তা আমি বলছিলাম এটাকে একটু অন্যভাবেও লেখা যায়। এখানে লিখবেন ফাংশন, তারপরে দুটো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এর ভিতরে আপনি আউটপুটটা লিখতে পারবেন, মানে ওই ফাংশনটা বানানোর পরে এখানে অ্যাড করা, আর এইভাবেই ফাংশন লিখে যে করের মতো করে এভাবে ফাংশন লিখে থার্ড সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আউটপুট লেখা একই কথা। এখানে কি লিখবেন, উইজেটস ইনিট, আর এখানে
রেজিস্টার কি উইজেট, আর মাঝখানে কি হবে ক্লাসের নামটা হবে, তাই না? এই তো শেষ। এইবার একটু এখানে যান, কি শো করে পার্সিরের শো করে কত নম্বর লাইনে? 8 নম্বর লাইনে। কি সমস্যা? ও কমা দেওয়া হয়নি, সরি। এটা তো 3টা প্যারামিটার, কমা দেওয়া হবে না? কমা দেওয়া হয়নি, আচ্ছা রিলোড দেন একটা। এবার দেখেন তো অ্যাবাউট মি উইজগেট অ্যাড হয়েছে কিনা, হয়েছে? এটাকে একদম উপরে সেট করবেন আপনি। কিছু আসছে বর্তমানে কোনো ফর্ম আছে এখানে, একটা ফর্ম বানান, পাবলিক ফাংশন ফর্ম, এর ভিতরে আমাদের ফর্মটা হবে। তো প্রথমেই এখানে পিএসপি শেষ করে নেন, আবার পিএসপি একটা পর্যায়ে গিয়ে শুরু করবেন, মাঝখানে আমাদের এইচটিএমএল কোডগুলো হবে, মাঝখানে এইচটিএমএল কোডিংগুলো হবে। এখন একটা পি দেন, পি এর মধ্যে একটা লেবেল দেন, লেবেলে ফর দিলেন। আচ্ছা এটা পরে সেট করবো, এটা তো ডাইনামিক্যালি অ্যাড হবে, তাই না? এখানে দিলেন আপনি লেবেল কি হতে পারে, সাপোজ অ্যাবাউট, সরি ইওর নেম, কি ইওর নেম। এরপরে আবার পি দেন একটা, দিয়ে এই জায়গার মধ্যে লিখবেন একটা ইনপুট, ইনপুট দিয়ে টাইপ লেখেন টেক্সট, নেম হবে একটা, আইডি হবে একটা, ভ্যালু হবে একটা, এই তো। আচ্ছা তো এখানে আইডিতে যা বসাবো আমরা, কি বসাবো? আইডিতে বসাবো আমরা ইকো দিস গেট ফিল্ড আইডি, তাই না? আর এই জায়গার মধ্যে বসাবো টাইটেল, কি বসাবো? প্রথমটা অবশ্যই টাইটেল রাখবেন, প্রথমটা মাস্ট, এটা টাইটেল রাখবেন। ভ্যালুর মধ্যে কি বসাবেন? এখানে একটা ভ্যারিয়েবল তৈরি করেন, সাপোজ টাইটেল। এখানে এই জায়গার মধ্যে ফর্মের মধ্যে অবশ্যই কি করতে হবে? ইনস্ট্যান্স থাকতে হবে, ইনস্ট্যান্স গ্লোবাল আর্গুমেন্টটা থাকতে হবে। আচ্ছা এইটাকে এখানে লিখে থার্ড ব্র্যাকেট দেন, কি লিখবেন? টাইটেল। এখন এটাকে ভ্যালুর মধ্যে ইকো করেন, বুঝতেছেন? ইকো এই। আচ্ছা তো মোটামুটি ঠিক আছে। এবার দেখি ডাটাবেজে যাচ্ছে কিনা, প্রথম দেখা দরকার কি ডাটাবেজে যাচ্ছে কিনা, ওখানে থাকতেছে কিনা। থাকতেছে, কারণ হচ্ছে নেমের মধ্যে আইডি হবে না, কি হবে? নেম তো আমি বসাই নাই। ইকো দিস গেট ফিল্ড নেম, বা আপনারা তো এক্সপার্ট হয়ে গেছেন দেখতেছি। উইজেটে যান, ক্লিক করেন, এখানে কিছু একটা লেখেন, কি করবেন? কিছু একটা লেখেন, লিখে সেভ দেন, একটা অ্যাড হচ্ছে। আপনি মনে করেন দিলেন এমটিএম সুজান, এটা অ্যাড করলেন, হয়েছে? অ্যাড হয়েছে। আচ্ছা এখন এখানে একটা মজার কন্ডিশন অ্যাড করতে পারবেন, যদি কিচ্ছু না থাকে, যদি কিচ্ছু না থাকে তারপরে কিছু বসে থাকবে। আমরা তো অলরেডি জানি কেমন উইজগেট বানায়, এই কারণে একটু মানে নাড়াচাড়া করতেই পারি। এই জায়গার মধ্যে আচ্ছা কতটুকুতে চেঞ্জ দরকার? এটা না, এটা থেকে তো আপনার আসবে না, এটা না, সরি ভ্যালু, রাইট, এই যে এটা। এখানে একটা কন্ডিশন তৈরি করতে পারেন আপনি, ইফ যদি সেট করা থাকে, যদি ভ্যালুটা সেট করা থাকে তাহলেই এটা হবে, মানে হচ্ছে ইজ সেট, মানে কি ইজ সেট, ইজ সেটের মধ্যে টাইটেলটা বসায় দেন। যদি টাইটেলটা সেট করা থাকে সেক্ষেত্রে টাইটেল ইকুয়াল এটা। আচ্ছা আমার একটু বলেছে, ইজ সেটের মধ্যে এটা বসান, এটা পুরোটা বসান। যদি এটা সেট করা থাকে ডাটাবেজে সেক্ষেত্রে এটা পাবে, আর এলস এলস টাইটেলের ভ্যালুটা হবে, মনে করেন
জন্ডো, এটা একটা ডেমো নেম আর কি, একটা ডেমো নেম, যেমন যে কোনো থিমে দেখবেন। ধরেন যদি এটা সেট করা না থাকে তাহলে জন্ডো শো করবে। আচ্ছা, এবার উইজ কেটে যান, যাওয়ার পরে অলরেডি তো একটা সেট করা আছে, এটা কেটে দেন, কেটে সেভ দেন একটা। ও, কিছুই আসে না। আচ্ছা, আরেকবার উইজ কেটে যাই, আসার কথা। আচ্ছা, আমি একটু অন্যভাবে করি। হুম, এটা কেটে দেন, শুধু এটাই বসালাম ইনস্ট্যান্স টাইটেল। যদি এটা হয় তাহলে ভ্যারিয়েবলের মানটা হবে এটা, আর যদি এটা না হয় তাহলে এটা। আরেকবার উইজ কেটে যাই, এবার দেখেন আসছে কিনা। আসছে, বুঝতে পারছি। যখনই কিছু সেট করবো না তখনই জন্ড শো করবে, আর যদি কিছু সেট করি, সাপোজ আমার নামটাই সেট করলাম। হুম হুম, লাস্টে শুধু ওই যে ইস সেটটা বাদ দিছি আর কি। কি করছি, ইস সেটটা বাদ দিছি। আচ্ছা, তো মোটামুটি আমরা একটা কন্ডিশনে নিয়ে আসছি। এইবার এটাকে শো করব কেমনে, উপরে শো করতে চাচ্ছি আমি। শো করার জন্য এখানে আরেকটা ফাংশন বানাবেন। কি বানাবেন, কোনো বেশি দূরে চলে গেছে। আচ্ছা, ফাংশন শেষ হয়েছে কোথায়, এই শুরু হয়েছে, এই শেষ হয়েছে। আমি তো এটাকে একটু ডান নিয়ে যাওয়া দরকার। হ্যাঁ, এবার ঠিক আছে। এই যে এই ফাংশনের মাধ্যমে মানে আমাদের অ্যাডমিন প্যানেলে অ্যাড হচ্ছে, আর এটার মাধ্যমে কি ফর্ম অ্যাড হচ্ছে, ফর্ম অ্যাড হচ্ছে। এবার আউটপুটে কাজ করার পালা। ফাংশন কি, উইজেট। কি ফাংশন, উইজেট, আর এটার আগে লিখবেন পাবলিক। আচ্ছা, তো এখানের মধ্যে শো করার কি শো করবে এক্স্যাক্টলি, এখানে ধরেন শো করবে হচ্ছে ইকো। অবশ্যই এখানে দুইটা গ্লোবাল ভ্যারিয়েবল দিয়ে রাখবেন, args ইনস্ট্যান্স। এখানের মধ্যে ইকো করেন, কি ইকো করবেন, প্রথমে args লিখবেন, থার্ড প্যাকেট দিবেন, এখানে লিখবেন বিফোর উইজেট, তারপরে এটার সাথে অ্যাড করবেন বিফোর টাইটেল args। যেহেতু এটা টাইটেল, সো আমরা বিফোর টাইটেল দিলাম। তারপরে ধরেন এটার ভিতরে শো করবে আমাদের কি, এই কন্টেন্টটা। তো একটা কাজ করেন, এটাকে কপি করেন। কি করবেন, এটাকে কপি করেন, কপি করে এই জায়গায় নিয়ে আসেন। কি করবেন, একটা কাজ করতে পারেন, এখানেও সেম কন্ডিশন দিয়ে রাখতে পারেন আপনি, সমস্যা নাই। এখানেও কি সেম কন্ডিশন দিয়ে রাখতে পারেন। এবার জাস্ট এই জায়গায় বসানো হচ্ছে টাইটেল ভ্যারিয়েবলটা, তারপর আবার সেম জিনিসগুলা ডান পাশেও বসা দেন। শুধুমাত্র এটা হবে কি আগে, বিফোর টাইটেল তো শেষ হবে আগে, আফটার টাইটেল হিসেবে শেষ হবে, আর এখানে আফটার উইজগেট হিসেবে শেষ হবে। মানে উইজগেটের আগে, টাইটেলের আগে যা বসবে ওটা বসে বসে যাবে, টাইটেলের পরে যেটা বসবে ওটা বসে ই হয়ে যাবে। আচ্ছা, এখানে মনে উল্টা পাল্টা হয়ে গেছে নাকি, একটু চেক করি। args আফটার টাইটেল, এই ঠিক আছে। এবার কোনটা, ও এটার আগে ডলার হবে। Okay, এবার ঠিক আছে। আচ্ছা, একটু দেখেন তো কাজ করে কিনা। কাজ করে কত, কোথায়, 48 নম্বর লাইনে, এইখানে, এখানে সেমিকোলন হবে। কাজ করে। ধরেন এইখানে কোম্পানির নাম থাকবে, কি থাকবে, এখানে মনে করেন কোম্পানির নাম থাকবে, নিচে ডেজিগনেশন থাকবে, তার নিচে আমার সম্পর্কে কিছু লেখা থাকবে। ঠিক আছে, অ্যাবাউট মি। আচ্ছা, কিভাবে করবেন, এখানের মধ্যে ফর্মে যাবেন, গিয়ে আরেকটা ইনপুট তৈরি করেন। ইনপুটের টেক্সট থাক, এটার মধ্যে এরকমই থাক, জাস্ট এগুলা চেঞ্জ হবে। আমাদের কি হবে, এই জিনিসগুলো চেঞ্জ হবে। তো এখানে আরেকটা ভ্যারিয়েবল তৈরি করেন আপনি। এগুলার কন্ডিশন দেওয়ার দরকার নেই, এখন আর কন্ডিশন দেওয়ার দরকার নেই, খালি থাকলে খালি।
কোম্পানি না, হ্যাঁ কন্ডিশন না দিলেও চলে, আমি জাস্ট এমনি বললাম আর কি। ইনস্ট্যান্স এখানে দিলেন কি কোম্পানি, বুঝাতে পারছি? ওকে, এবার কোম্পানিটা সব জায়গায় বসান, এইখানে এইখানে এখানে। ও আচ্ছা এখানে ভ্যারিয়েবল থাক, সমস্যা নেই, আমরা ঠিক আছে সমস্যা নেই। আমি মনে করছিলাম ডলার সাইন শহর চলে আসছে, আসলে ডলার সাইন আগে ছিল। আচ্ছা সেভ দেন। তারপর আর কোথায় চেঞ্জ করতে হবে? আর কোথাও চেঞ্জ করার কথা না। ওকে, এবার জাস্ট আউটপুটে চেঞ্জ করবো, এই তো। নিচে যান, সেম জিনিসটা কপি করে নিয়ে আসেন, কপি করে এখানে বসান। তাহলে কোম্পানিটা কয় জায়গায় হবে? এই যে, তাই না? এখানেই তো। আচ্ছা এবার রিলোড দেন একটা। কই? ও নতুন করে নিতে হবে, আমি তো এটাকে রিপ্লেস করছি। এই এই হচ্ছে অবস্থা। আচ্ছা এটা কি আফটার বিফোর টাইটেল আফটার টাইটেল হবে? লাগবে না এগুলো, টাইটেল দরকার নেই। এখানে আমরা নিজেদের মতো করে কিছু করে নিতে পারবো, আমরা আমাদের মতো করে কিছু ডিভ বা ক্লাস অ্যাড করতে পারবো। আচ্ছা দিলাম, দেওয়ার পর যেটা করবো এখন, শিওর, ওকে উইজেটে যান, এখানে যান, এই যে আরেকটা, এটার উপরে লেভেল থাকা উচিত বোধহয়, ফর্মের উপরে একটা লেভেল থাকা উচিত, নাহলে বোঝা যাবে না আসলে এটা কি অ্যাড করতে হবে। এখানে লেভেল দেন, ফরে কি হবে? আইডিতে যা আছে এইটাই হবে, আর এই জায়গায় হবে ইওর কোম্পানি নেম। কি ইওর কোম্পানি নেম? আচ্ছা এখানে তো কোম্পানি নেম বসানো, সফটটেক আইটি, ঠিক আছে। সেভ দেন, সেভ হচ্ছে। এখানেও তো শো করার কথা নাকি? কথা শো করতেছে অনেক দূরে, অনেক গ্যাপ, একটু ইন্সপেক্ট করি। ও রাইট, সরি আমি ভুল করছি। এখানে এখানে তো একবার উইজগেট শুরু হয়েছে শেষ হয়েছে, উইজগেট শুরু হয়েছে শেষ হয়েছে, বিপদ। একবারই শেষ হবে উইজগেট, কি একবারই শেষ হবে? কই? নিচে নিচে। এটা কি দরকার আছে? নাই, আর এটা কি দরকার আছে? উইজেট এখানে শুরু হবে, এখানে শেষ হবে। এবার রিলোড দেন, এবার ঠিক আছে তো না? একটা কাজ করেন, এখানে ইকোর আগে একটা স্ট্রিং অ্যাড করেন, কোম্পানি। কি অ্যাড করলেন? স্ট্রিং অ্যাড করলেন, ওই লেখার আগে কোম্পানির কথাটা শো করবে। এটাকে আবার একটা পি এর মধ্যে ঢুকাই দেন, একটু কাহিনী করি। এখানে প্যারাগ্রাফ দিয়ে দিলাম যাতে একটু নিচে নেমে যায়, ঠিক আছে। কোম্পানি সফটওয়্যার, এরকম করে আপনি যতগুলা খুশি ফিল্ড অ্যাড করতে পারবেন। হ্যাঁ যত কিছু খুশি অ্যাড করতে পারবেন। তো এই হচ্ছে বেসিক উইজগেট ডেভেলপমেন্ট। উইজগেট ডেভেলপমেন্টের উপর আমি অনেকগুলো ক্লাস নিব, বাট আগামী ক্লাসে না, আমরা অলরেডি আইডিয়া চলে আসছে উইজগেট কেমনে বানাইতে হয়। হ্যাঁ যা খুশি পারবেন। কেউ বুঝতে সমস্যা আছে কিছু? দুইবার দেখেছিস, বুঝতে সমস্যা থাকলে বারবার দেখবেন ভিডিওটা।